ওই নাস্তিক তার বাপকে নাস্তিক বানাতে পারতেছে না, ওই নাস্তিক তার আপন ছোট ভাইকে নাস্তিক বানাতে পারে না, কারণ সে দৃশ্যমান একটা বিয়াদব। দাওয়াত দিতে গেলেই ম্যাক্সিমাম জায়গায় লাথি খায়, গুলি খায়। হিন্দুরটাও একটা ভগবান আছে, তোর তো কেউ নেই, যা। এমনি সে অবহেলিত। নাস্তিক হওয়ার কারণে তাকে কেউ দেখতে পারে না। ওর থেকে বড় বিয়াদব হলো আপনার মসজিদের হুজুর, যে জর্দাব খায় আর হলো তাবিজের ব্যবসা করে। ও মানুষের ঈমান নষ্ট করে 3 বছর পর পর 10 জনের, আর আপনার হুজুর এক একটা জুমার খুতবায় শত শত মানুষকে জাল হাদিস শেখায়। বড় অপরাধী কি ইমাম সাহেব না ওই নাস্তিক? রাগ করতেছেন মনে হয়? সূত্রের বাইরে অসত্য কথা বলে প্রত্যেকটা কথা মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা কথা শব্দের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন? হবে কিনা? তাহলে আপনার ইমাম হলো বেশি ডেঞ্জারাস যেই ইমাম বলে আল্লাহর নবী হলো হাজির নাজির, এ 30টা নাস্তিকের থেকে বেশি খারাপ। কারণ একটা গ্রামে একটা নাস্তিক থাকে, ও গবেষণা করে চিন্তা করে বছরে তার মতো 5টা নাস্তিকও বানাতে পারে না, এটা তার জন্য কঠিন। কিন্তু একটা বেদাতি হুজুর শত শত মানুষকে বেদাতি বানাতে সক্ষম, ঠিক কিনা? তাহলে বেশি খারাপ কে, নাস্তিক না আপনার হুজুর? রাগ করতেছেন? যেই আলেম বলতে পারে কে কোথায় আছে এদিকে আসো, হজ করতে গিয়েছিলাম আমি, আল্লাহর নবীর ঘাম মুবারক নিয়ে আসছি, তোমাদের একটু সেটাই গায়ে দিয়ে দেব। এই তোমরা এদিকে আসো, আমি হযরত আলীর কবর জিয়ারত করে আসলাম, যে দেখি আলীর একটা চুল পাওয়া গেছে, সেই চুল প্রতিদিন একটু 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 করে বাড়ে, আমি একটু সাইড থেকে কাটিয়ে নিয়ে আইছি, আসো। যেই লোক বলতে পারে তোমরা কে কোথায় আছো এদিকে আসো, আয়েশা মসজিদ থেকে আমি একটু মাটি তুলে নিয়ে আসছি, এই মাটি যদি শনিবারের দিন বিকালে 3 নিঃশ্বাসে 1000 বার আল্লাহর নাম নিয়ে তাবিজের ভিতরে ভরে তোমার গলায় দেই, ছেলে ঠেকায় কিনা? তাহলে এই হুজুরটা বেশি খারাপ না ওই নাস্তিকটা বেশি খারাপ? আপনি আমাকে বলেন। কিন্তু আমাদের সমাজের কথা, ফজরের নামাজ পড়ে নাই, টাকনুর নিচে কাপড়, ঈদের নামাজে জামাত ফেল করে, পিতা মাতাকে দেখতে পারে না, মেয়ের সম্পত্তি ছেলে লিখে দিয়েছে, ছেলেটা মেয়েকে, এত বড় বড় পাপে জর্জরিত, চা খেতে খাতে খালি শুনছে আম চত্বরে নাকি একটা লোক আল্লাহর ব্যাপারে অথবা একটা ধর্মবিরোধী কোনো কাজ করছে, তখন ওকে যদি সুযোগ দেন একটা লাঠি হাতে করে ও জামাইরি দিয়ে আসবে। ও বুঝতে পারতেছে না, ও বুঝতে পারতেছে না যে এটা ব্যক্তির দায়িত্ব না, এটা পার্সোনালি ওই ব্যক্তিকে বলা হয় নাই তুমি বেছে বেছে নাস্তিককে হত্যা করে দাও, অবশ্যই সে বড় পাপী। ইসলামী শরিয়া থাকলে আমার রাসূলের ব্যাপারে একটু কটু মন্তব্য করলে এই দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, একটা সাহাবী পেটের মধ্যে ছুরি ভরে দিয়ে মহিলাকে মারিয়ে দিয়ে আসি, বলতেছে আল্লাহর নবী এরকম একটা কাম করলাম, আল্লাহর কসম আল্লাহর নবী বলে নাই যে তুমি পাপ করছো, বলেই নাই, কিচ্ছু বলে নাই। তার মানে প্রমাণ হয় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলে, কটূক্তি করলে তার বেঁচে থাকার অধিকার দুনিয়াতে নাই। এটা সত্য, আমরা মানি। কিন্তু আপনি আল্লাহকে মানবেন না, বিদআত করবেন, শিরিক করবেন, তাওহীদ হত্যা করবেন, এই মানুষটা কান্নাকাটি করে আর কতদূর কি হবে? ফিরে আসেন সেই কথায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন হলো উটের উপরে, হঠাৎ করে উটের এই নাকের রশিটা খুলে খুলে একটু পরে পরে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু করলেন কি জানেন? এই ডান হাত দিয়ে উটের পায়ের উপরে হালকা করে গুতা মারে। গুতা মারার সাথে সাথে উটের একটা ধর্ম আস্তে করে একটু কাঁদতে হবে, বসে যাবে, আমার মালিকের মনে হয় কিছু দরকার। গরু যাচ্ছে ওই জায়গায়, গরু এখান থেকে মালিক বলতেছে হাস, কি রকমের বলে, ওর ভাষা বুঝে ফেলে, বামে যায় ডানে যায়, মিথ্যা না সত্য? আবু বকর যখন ঘোড়ার উপরে, উটের উপরে গুতা মারে, তখন উটটা বসে যায়, তখন ওই দড়িটা তুলে আবার নাকে পরায় দেয়। এইরকম ঘটনা 2-3 বার হওয়ার পর সাহাবায়ে কেরাম আপত্তি জানালেন, সুবহানাল্লাহ, আবু বকর আপনি কি করতেছেন? আল্লাহর নবীর মরার পরে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ মানুষ হলো আপনি, রানিং প্রধানমন্ত্রী আপনি, আমরা যারা বসে আছি একটা লোকও কি চোখে পড়ল না? ইশারা করলেই তো দড়িটা তুলে দিতাম। তখন তিনি বললেন, হে আমার সাহাবীরা, আমি জানি উটের রশিটা তুলে দিলে কোনো অন্যায় হতো না, ইশারা করলে কে কার থেকে আগে এসে তুলে দেবে এটা আমি জানি, প্রতিযোগিতা হতো, তবে আমার একটা চিন্তা হয়তো, তাই তুললাম না। কিভাবে?
বলেছে আমার বন্ধু, আমার জামাই, আমার নবী, আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার আগে বলে গেছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহকে বলো। সুবহানাল্লাহ। এই রশিদ আমি তুলতে পারি না, তোমাকে বলবো কে? কয়দিন আগে সৌদি আরবের একটা পুলিশ, আর সৌদির পুলিশ ইকুয়াল টু বাংলাদেশি খয়রাতি 3 কোটি হলো মুফতি। একটা পুলিশের যে আকীদা, তার আল্লাহ সম্পর্কে যে স্বচ্ছ ধারণা, বাংলাদেশে খয়রাতি মুফতি 3 কোটি এক জায়গা করলে হবে না। ঠিক। এই পুলিশ দেখেছেন, মনে হাত তুলবেন, একজন হাজির গলায় বলতেছে যে তাবিজ দেখছে, বলতেছে তাবিজ কেন, তাবিজ কেন? তো বলে যে এটা আমার গিনামের হুজুর দিয়েছে, দেখছেন না, দিয়েছে, দেখছেন, সাক্ষী আছে। হ্যাঁ ঠিক আছে, হাত্তামান, এটা কেন নিছেন? উনি ওনার মতো ব্যাখ্যা দিচ্ছেন আরবিতে। তখন তিনি সুন্দর করে তাকে বললেন যে এটা শিরক, আমার নবী বলেছে শিরক, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি। একের পর এক তাকে হাদিস বলে সুন্দর করে তাবিজটা ছিঁড়ে বলল, যা দরকার আল্লাহর কাছে চান। সুবহানাল্লাহ। এবার কি বুঝেছেন শিক্ষা কাকে বলে, বিদ্যা কাকে বলে বোঝেন? এইটা দিয়ে সংসার চালাচ্ছে হুজুর। কয়দিন আগে, 2-3 দিন আগে, যারা আমার ভিডিও দেখেন, আমি একটা তাবিজ আনবক্সিং করছি, দেখছেন কেউ? হাত নামান। ওর ভিতর থেকে কি বের হয়েছিল বলুন তো? কি বের হয়েছিল তাবিজের ভিতর থেকে? 2টা সুতা আর একটা গাছের বাকল ভরে দিয়েছে একটা বড় মাওলানা মুফতি একটা নিরীহ মাদ্রাসার বাচ্চা ছেলের গলায় দিয়ে বিল নেছে হলো 1225 টাকা। যারা বলে একদিন ঠিক হবে, বয়স হলে মানুষের বলে জ্ঞান বাড়ে, বয়স হলে বলে মানুষ সংশোধন হয়, ইবলিস তো দিন দিন শয়তানেরও বাড়তেছে। ইবলিসের চাইতে সিনিয়র লোক এখানে একজনও নাই। দিন যত যাচ্ছে শয়তানি কমাচ্ছে না বাড়াচ্ছে বলেন? বয়স বাড়া কমার সাথে সম্পর্ক নাই। বেদাতি হুজুর যদি বিদাত থেকে তওবা না করে, দিন যত যাচ্ছে আরো বিদাত বেশি করে করতেছে। যেই হুজুর শিরিক প্রচার করে, লক্ষ লক্ষ টাকা তার দান করলে আরো বেশি শিরিক প্রচার করে। উড়ে সে পোকা। গালে পোকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কবর পূজারীরা বলতেছে আব্দুল কাদের জিলানী নাকি আল্লাহর নবীকে মিরাজে বলে এইভাবে হাত দিয়ে ঠেকা দিয়েছে। কই যাচ্ছেন? কয় যে আমি তো মিরাজে যাচ্ছি, আমার আল্লাহ ডাকছে। কেন যাচ্ছেন? কথা আছে, দাঁড়ান, আমাকে চেনেন না? মানহাজার রাজুলিয়া জিবরাইল, এই লোক কিডা? কয় এটা হলো আপনার উম্মতের বড়ডা, এ হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। কি চাচ্ছ তুমি? আল্লাহর সাথে আপনার বহু কথা হবে, একটাবার সুযোগ পেলে আল্লাহকে বলে ফেলবেন আমার এই কাদেরি মাযহাবের যারা থাকবে, আমাকে যারা অনুসরণ করবে, তাদের কবরে যেন আপনার মুনকার নাকির না পাঠায়, না পাঠায় জানো। এটা আমি নিজ দায়িত্বে বুঝে নেব। এই কথা যে বিশ্বাস করে তার কি ঈমান থাকে? তার কি ঈমান থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মিরাজ করিয়েছেন, এটাকে বিশ্বাস করেন তো? ফিলিস্তিনের বিষয়ে যেহেতু কথা বলতেছিলাম, এবার একটু শোনেন। আল্লাহর কসম করে বলি, একজন মুমিন যদি আমার এই লাস্টের এই কথাগুলো যদি একটু খেয়াল করে শোনে, তাহলে বাইতুল মুকাদ্দাস যে জিনিসটা কি, একটা স্বচ্ছ ধারণা আসবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। হে নবী, দেখবেন না অচিরেই কিছু মুনাফিকের জাত, কিছু কাফেররা আপনাকে বলবে যে মুসলমানদের হইল কি, একবার এই দিক তাকা নামাজ পড়ে, একবার ওই দিক তাকা নামাজ পড়ে। তখন আপনি জবাব দেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্বও যে আল্লাহর, পশ্চিমও সে আল্লাহর, তোমাদের মাথা ব্যথা কিসের? সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিবলা ছিল আল্লাহর রাসূলের কোনটা বলেন তো দেখি?
বাইতুল মুকাদ্দাস 16 থেকে 17 মাস তিনি সালাত আদায় করেছেন। একটা পর্দায় তার ভিতর থেকে কদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা পড়তেছে নামাজ ঠিকই, কিন্তু বারবার আকাশের দিকে তাকায়, মানে চোখ দিয়ে না ভিতর দিয়ে তাকায় মন থেকে, যে আমার এখন যদি ঘুরে আমার আল্লাহ যদি বাইতুল্লাহর দিকে মুখটা ঘুরায় দিত, একটু মনে মনে চাওয়া। আল্লাহ বললেন ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতারা, হে নবী পরিস্থিতি যেমনই রয়েছে বাকি নামাজটুকু আপনি বাইতুল্লাহর দিক করে ফেলেন। সুবহানাল্লাহ। এটা হলো সেই বাইতুল মুকাদ্দাস যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিলেন। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করে আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিল। সংক্ষেপে সিরিয়ালে বলতেই থাকবো, আর আপনি আমার দিকে খালি তাকাবেন ইনশাআল্লাহ। এরপরে বাইতুল মুকাদ্দাস, ইসরাইল যে নাম আপনারা জানতেছেন, এই নামটা কিন্তু খারাপ না, নামটা কিন্তু ভালো। কারণ এই নামটা একটা নবীর নামের নাম হলো ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল, কি বলা হতো? আর তার ছেলেদেরকে বলা হতো, সন্তানদেরকে বানু ইসরাইল, মানে ইসরাইলের ছেলে পেলে। অথচ এখন পরিস্থিতি এমন, ইসরাইল কথাটা লিখতে ফেসবুকে সরাসরি লিখলে ফেসবুক বন্ধ করে দিতে পারে। রস্যই লিখে 2-1 ফোঁটা দিয়ে, তারপর দন্ত স, তারপর কিছু ফোঁটা দিয়ে রয়াকার, তারপর কিছু ফোঁটা দিয়ে রস্যই, তারপর কিছু ফোঁটা দিয়ে ল, সত্য না মিথ্যা? অথচ সূরা বানী ইসরাইল আছে না, 17 নম্বর সূরা, এত সুন্দর একটা নাম এখন হয়ে গেছে এমন শব্দ যে আপনি লিখতেও পারবেন না। সেই নবীর নামে নাম ইসরাইল। সেই ইসরাইল সম্পর্কে আপনার একটি কথা, আল্লাহর নবী কিন্তু সরাসরি আয়েশার ঘর থেকে মিরাজে যায় নাই। আল্লাহ তাকে প্রথমে নিয়েছে বাইতুল মুকাদ্দাস, সেখানে তিনি গিয়েছে, সেখানে তিনি নবীদের ইমামতি করায়, সালাত আদায় করাইছে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আছে 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত। আমি আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় প্রথমে আমি নেই, সেখানে গিয়ে অনেক কর্মকাণ্ড হয়, নবীদের সাথে পরিচিত হয়ে সালাত আদায় করা হয়, তারপরে আমি ইচ্ছা করেছি একবার উপরে নিয়ে গেছি। তাহলে এই মসজিদের মর্যাদা আছে কিনা? এই মসজিদের সম্মান আছে কিনা? এই মসজিদের সম্মান এত বেশি যে এই মসজিদেই আবার মিরাজ থেকে এসে প্রথমে জমা হয়। সুবহানাল্লাহ। এখন আজকে যারা দখল করে আছে, আপনি বিশ্বাস করবেন কিনা, তারা ওখানকার মানুষই না, তারা জবর দখল করে তারা এখানে রয়েছে। যেমনটা একটা উদাহরণ দেই, পাবনার আমার এক বন্ধু আমার এই বক্তব্য শুনবে, তবে লজ্জা পাবেন, হয়তো হাসবে বা খারাপ লাগবে, আমি নাম বলবো না। আমার এই বন্ধু ইমামতি করতে করতে তিনি 40 দিনের ইসলামিক ফাউন্ডেশনের একটা ট্রেনিং এ চলে যায় না এরকম হুজুররা? তো কমিটির লোক বলছে, ভালো আপনি ট্রেনিং এ যাচ্ছেন, তবে যাওয়ার আগে একজন হুজুরকে রেখে দেন যিনি 40 দিন চালাতে পারে, ঠিক কিনা? 40 দিন উনি চালানোর কথা বলে তাকে রেখে ও রাজশাহী চলে আসছে বোর্ডে, এসে 40 দিন পরীক্ষা নিরীক্ষা শেষ করে, ফাউন্ডেশন শেষ করে, শুক্রবারে জুমার নামাজ পড়াবো বলে গেছে, যায় দেখে অন্য দিন 12:30টায় খুতবা শুরু, আজকে 12:20 ইমাম দাঁড়ায় গেছে। তো মনে করলে হতে পারে হয়তো ব্যস্ততার কারণে বা এই সেই, নামাজটা আগে হোক। নামাজ হওয়ার পর দেখে মিলাদ হয়, কত কিছু হয়, মুনাজাত হয়, আরো কত কাজ কাম হয়, সভাপতি এদিকে আসে, সেক্রেটারি এদিকে যায়, কেশিয়ার টাকা গনে, কেউ আমার সাথে কথা কয় না, মাকসে নেই না। 40টা দিন একটা লোককে আমানতের দায়িত্ব দিয়ে যাওয়ার কারণে পরিস্থিতি এমন হয়েছে, ওই মনে হয় মূল ইমাম, আর ও হলো বেড়াতে আসছে, মনে হয় বেড়াতে, রিফুজি। আজকে যারা আমার মুসলিম ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে, তারা মূলত এই জায়গার মানুষই না, তারা অন্য অন্য জায়গা থেকে এসে এসে তারা দখলদারিত্ব করে আজকে গোটা অমুসলিম তাদের নিয়ন্ত্রণে। আপনি মনে করতেছেন দেখতে সংখ্যায় মনে হয় কম ইহুদি, এরা শুধুই কয়জন? জিনা, ওদের পরিকল্পনায় সারা পৃথিবীর অমুসলিম নাচে। আজকে 1000 মুসলিম মারা গেলে জাতিসংঘ বলে আমরা 30 সদস্যের কমিটি গঠন করে একটা আলোচনা করে দেখতে পারি কি করা যায়। আর অমুসলিম একটা কুত্তা মারা গেলে তাদের সহ্য হয় না, চিৎকার দিয়ে তারা মানবাধিকার লঙ্ঘন বলে তারা মিছিল মিটিং করে। মিথ্যা না সত্য? মুসলিমের রক্তে কোনো দাম নাই। আর এই মুসলমান জাতি এত খারাপ, এখনো পর্যন্ত এরা সিদ্ধান্ত নিতে পারে নাই যে নবী নূরের তৈরি না মাটির তৈরি। এখনো তারা সিদ্ধান্ত নিতে পারে নাই মিলাদকে দাঁড়া পড়বো না বসে পড়বো, ওদিকে তারা গোড়া কাটি দিচ্ছে ইসলামের।
এটা হলো সেই পরিস্থিতি। হিজবুত তাওহীদ আনছে কারা? খবর নেন। আহলে কোরআন কারা? খবর নেন। নবীর একটা হাদিস অস্বীকার করলে সে কাফের, আর আহলে কোরআন বলতেছে নবীর হাদিস মানেই হলো বাতিল, মিথ্যা কথা। নাউযুবিল্লাহ। এগুলো কোথা থেকে ডেলিভারি হয় আপনি বোঝেন না? 3 দিন পর পর এক একটা গ্রুপ বের হয় আর মূলধারার আহলে হাদিসদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরা কারা আপনি কি বোঝেন না? ফেসবুকের একটা পোস্ট দেখলাম, একটা হাসি আসলো, ধর্ম মনে করে আবার শুনেন না। এটা একটা লোক মরার পরেও বলে আফসোস করতেছে। কেন? বলে যে আমার বউর হাতে আমি খুন হয়েছি। এরকম লোক নাই দুনিয়ায়। স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে না? খুন হওয়ার পরে ওই লোক তো মরে গেছে, এখন ওই লোক স্বপ্নে আসি বলে দেখতেছে ওই বউ বিধবা ভাতা পাচ্ছে। জেলে মেলে আবার কিসের? জেল নাই, এখন বিধবা কাঠ হয়েছে আর আমি বসে বসে খাচ্ছে। তখন সে বলল লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এ তো মরিও না বাঁচিও না, এ তো বিপদের শেষ নেই। তা আমাদের মুসলমানদের পরিস্থিতি হইল এরকম। ওআইসি বলেন, জাতিসংঘ বলেন, মানবাধিকার কমিশন বলেন, মনে হচ্ছে লোকটা মনে হয় ইসলামের পক্ষেই আমাদের দিকে আসতেছে, কিন্তু হঠাৎ করে আবার দেখি কয়েকদিন না যেতেই পোল্টি মেরে আবার রাজনৈতিকে ঘুরে গেছে। মিথ্যা না সত্য? হেফাজত যখন মাঠে নামলো তখন মনে হবে গোটা দেশে মনে হয় তাদের বাহ দাবি তো কত সুন্দর, ইসলামিক দাবি নিয়ে রাস্তায় নামলো। কয়েকদিন পর তারা যেই সার্টিফিকেট পেয়ে গেল, যাকে বলছিল যে সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম পালানোর পথ খুঁজে পাবেন না, তাকেই তারা মা বানা ছাড়ছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে আমার এই বান্দা, আমার এই দাস হলো নিমুখ হারাম, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ জাত। মনে হচ্ছে দাবিটা সঠিক, সামান্য কিছু টাকার বিনিময়ে আল্লাহর দিন বিক্রি করতে এই জাতির কোনো কিছু আসা যায় না। মিথ্যা না সত্য? এই হলো পরিস্থিতি। এই জাতি কবে সংশোধন হবে? আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছি যে মসজিদে ঢুকেই জমিদারের মতো বসবেন না, আগে আল্লাহর ঘরে 2 রাকাত সালাত আদায় করে বসবেন। শুনছেন? দেখছেন? বলুন তো কারা দেখছেন? না না, এইদিকে আমার পাপ হয়েছে বলা। ওরে বাবা, অনেক কমেন্ট আছে মানে 6,500, অত তো সম্ভব না দেখা। মানে 2 মিলিয়ন লোক দেখছে, 20 লাখ। তা আমি মনে করলাম যে বসেই আছি, কিছু কমেন্ট দেখি। হাতে গোনা 2-1টা কমেন্টে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাদ বাকি মোট হলো তুই কাফের, তুই খ্রিস্টান, তুই ইহুদির দালাল, তুই ইংরেজদের দালাল। হাই রে গাল! তো মসজিদে যা 2 রাকাত নামাজ পড়লে খ্রিস্টান হব, এটা কোন নীতি বলেন? কয়েকদিন আগে ডক্টর মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহর একটা রিল ভিডিওর ক্লিপ আমার সামনে আসলো। উনি বলতেছে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজের দোয়া মনে করে যেটা পড়তেছেন এটা বেদাত। এটা কি কোনো পাপ করছে বলেন তো? এই কথাটা বলে কি যে নোংরা ভাষায় গালি, এটা আর সহ্য করা যাচ্ছে না। এই তুই ইংরেজের দালাল, এই তুই খ্রিস্টানের দালাল। এই জাতিটাই নেগেটিভ। এই মিডিয়া সব বলা যায় না, এই গোটা জাতি নেগেটিভ। এই গোটা জাতি হলো নেগেটিভ, মানুষই না এরা। যারাই তাদের তাওহীদের কল্যাণ করতে আসছে, যারাই তাদের দাওয়াতি কাজ করতে আসছে, যারাই তাদের ভালো খেদমতের জন্য আসছে, তাদেরকে নিয়েই তারা ব্যঙ্গ ঠাট্টা করছে। মিথ্যা না সত্য? তাদের হুজুর বৃদ্ধ হলে তারা পূজা করে। আমরা দেখেছি ওই বড় হুজুর মরে যাওয়ার আগে একটা মরা মানুষের গায়ে রুমাল বাঁধিতে মুরিদ করছে, কয়দিন আগেও দেখছি। আর আমাদের হুজুররা বৃদ্ধ হলে আল্লাহ তাকে দিয়ে আরো বেশি দিনের খেদমত নেয়। আলহামদুলিল্লাহ। আমাদের শায়েখ বসে সালাত আদায় করলো। এই মুফতির জাত, এই খয়রাতি গোষ্ঠী এমন ভাষা ব্যবহার করে একজন বয়োবৃদ্ধ একজন আলেম, যার এক সালাতুর রাসূল বইয়ের কাছে তোর খয়রাতি ফাজাইল মকসুদুল মুমিনিন বেহেশতি দেওর উপমহাদেশের লাখ লাখ আলেমের এই নোংরা বই এককারে তার 1 পৃষ্ঠা খেদমতের কাছে কিছুই না। এই লোকটাকে নিয়ে ব্যঙ্গ করলে তোরা কি মানুষ? কোরআন এবং হাদিসের সঠিক দাওয়াতের খেদমত যারা এই উপমহাদেশে নিয়ে আসছে, আপনি তথ্য প্রমাণ নিয়ে দেখেন, তাদেরকে তারা সহ্য করে নেই, তাদেরকে গালি দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তাদের। এই বর্তমান গোটা বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা সর্বোচ্চ 3 কোটি, আর তোমাদের সংখ্যা আমি ধরে নিলাম যে 10 কোটি। প্র্যাকটিস যারা করো, এই 3 কোটি লোকের কথায় এত মাথা ঘুরে কেন? আমাদের 3 কোটিকে মাইনাস করে জিহাদ করো, যাও ঠেকালো কে? আমাদের এই 3 কোটিকে মাইনাস করে তুমি অন্য কর্ম করো।
কিন্তু আমরা যখন কোনো ফতোয়া দেই তোমার গা লাগে কেন, বোঝা গেল এটাই সঠিক ফতোয়া, তোমার সহ্য হচ্ছে না তাই। কয়দিন আগে এর নাম বলেও ফরজ হয়ে গেছে, ওই যে হাকিমুন নফস নামে একটা জোকার, উম্মতের বলে ডাক্তার, চিকিৎসক বলে, বেদাতির একেবারে ঠিকাদার, জিনরা বলে তার জালসায় দাওয়াত দেয়। এই মিথ্যা না সত্য বলছি বলেন? তাকে বলে জিনরা বলে জালসায় নিদা দাওয়াত দিচ্ছে। এত বড় এক প্রতারক, এত বড় এক ভণ্ড দেওবন্দি এক মুফতি, সে বলতেছে আমরা নাকি এতদিন ধরে ইসরায়েলের টাকা খাইছি। শুনছেন এই সব কথার কোনো মানে আছে? কয়ে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারা ইসরায়েলের টাকা দীর্ঘদিন খাইছে, এই জন্য এখন তাদের গুণগান গায়। কোন একটা মুফতি রানিং মাহফিলে লাখ লাখ মানুষের সামনে বলতেছে, আর এই জাতি তার নাম দিয়েছে হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী কাশেমি দাবা, দাজ্জাল বাহিনী নাম দিতেছে। মুজাফফর বিন মোহসেন ভাই বলছে দাবা, দাজ্জাল বাহিনী। আমরা আরেকটু সিরিয়াস বলতাম, তাছাড়া উনি নরমই বলছে। এই নোংরা মুফতি বলতেছে ইসরায়েলের টাকা খাও তোমরা আহলে হাদিস, তোমরা তো তাদের পক্ষে বলবেই। যেই লোক বলতেছে আমার কাছে একটা লোক আসছে তাবিজ নেওয়ার জন্য, আমি বলতেছি আমার কাছে তাবিজ নিলে অব্যর্থ তাবিজ, কাম হবে, তবে কাম হলে 1 লাখ টাকা আমার মাদ্রাসা দিয়ে দিস, এত বড় একটা ভণ্ড হুজুর। সেই লোক বলতেছে আমরা বলে ইহুদির দালাল। শুনছেন এই জাতি আজকে কোথায়? তাদেরকে নিতে আমি কিছু বলবো না, আপনার থেকে অনুমতি নেব। বলেন তো, ওই হুজুরকে যদি আশপাশে কোথাও আনতে চান 50,000 টাকার বেশি লাগবে না কম লাগবে? ও করছে 1 লাখের কাছাকাছি, সত্য আসে না। তাছাড়া অ্যাডভান্স দিতে হয় তার 50,000, হেলিকপ্টার ছাড়া আসবে না। এই প্রতারক হুজুর বলতেছে আমরা নাকি ইসরায়েলের দালাল। শুনছেন কি ভাষা? এটা আলেমের মুখের ভাষা। রেজাউল করিম আবরারের ছেলের গলায় তাবিজ নাই কেন? তন্ন তন্ন করে খোঁজেন, মিথ্যা বললে আমাকে ধরেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তার নিজস্ব মুখের কথা টকশোতে উনি বলছে আমি নিজেও তাবিজ নেই না, আমার বাচ্চার গলায়ও তাবিজ নেই। সেই লোক তাবিজ টিকানোর জন্য আজকের যিনি আলোচক মুফতি মুআজ্জম হোসেন সাইফি, তার সাথে ডিবেট করে গোটা জাতির সামনে তাবিজ ঠেকাতে চাইলো। কেন? তাবিজকে টিকানোর জন্য এত মেহনত কেন? কারণ এই মেহনতটা হলো চরমোনার এই পীর ঠাকুরকে প্রতিষ্ঠিত করার, কিছুই না, ইসলামের কোনো বিষয় না। এটা তার বাবা কেন্দ্রিক ধর্ম বোঝার কারণে তাবিজের মতো একটা নোংরা জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই দেশে বাহাস পর্যন্ত হয়েছে। সত্য না মিথ্যা? অথচ তার নিজের গলায় তাবিজ নাই। আমি বলে দিলাম, আপনি প্রমাণ দেন যে তার গলায় আছে, আপনি বলেন। সে নিজেও জানে এগুলো শয়তানি, কিন্তু ধর্মটাকে বাবা কেন্দ্রিক বোঝার কারণে আজকে চাইলেও সে সব হক কথা বলতে পারতেছে না। বোঝা কি যাচ্ছে? কোরআন এবং হাদিস আপনার মন মতো বুঝলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে ওইভাবে তাকে বুঝতে হবে। বোঝা কি যাচ্ছে? মুফতি মুআজ্জম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ যখন ওই টকশোতে আপনার এই আবরারকে যখন উদ্দেশ্যে বলেছিলেন, বাহাসের শুরুতে আপনার সাথে 2টা কথা, মুসলমানের দলিল শুরু হবে, আল্লাহ বলেছেন, 2 নাম্বার দলিল শুরু হবে, নবী বলেছেন, তারপরে বাকি কথা শর্তে রাজি হলে আলোচনা শুরু করেন। প্রথমেই যদি বলেন যে কাকা বলছে, দাদা বলছে, ওই আব্বা হুজুর বলছে, চরমোনার কিতাবে পাইছি, আশরাফ আলী থানভী বলছে, তালি মানবো না, তখন আবরারের মুখের অবস্থা কেমন ছিল আপনারা বলেন তো দেখি। মুখটাই শুকে গেল। বাস্তবতা এরকমই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দিক, বলেন আমিন। আমার একটা আদব কিনা আমি জানি না, আমার একটা গতি, আমার পরে কোনো আলোচক যদি থাকে তাকে 3 মিনিট বসায় রাখছে, এই গতি আমাকে আল্লাহ দেখায় নাই, বা হয়তো সামনেও হবে না। একেবারে মিম নুনজের মিন, তারপরেই আবার সমস্যা হলো রর উপরে তাসদিদ। সমস্যা না মানে রর উপরে তাসদিদ, তাহলে এই নুন লেখায় আসে আর পড়ায় আসবে না। তখন এই মিম যা ডাইরেক্ট ধরবে মিম রজের মির, তার মানে নুনটা এখন হাইড হয়ে যাবে। যদিও দেখা যাচ্ছে, তবে তার কর্ম শেষ, তাসদিদের দায়িত্ব হয়ে গেছে মির রব্বিক। একটু পরে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো এতক্ষণ বললাম, আল্লাহ আমি মানুষ, আমার ভুল ভ্রান্তি হলে তুমি ক্ষমা করো। আমাদের এই ভালো কথাগুলো আগে আমাকে এবং যারা শুনলো তুমি সকলকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন।